2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় -2 ফর্মুলা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। তেমনি 2024-এর এই অন্তর্বর্তী সরকারের সময়েও আবার -2 ফর্মুলা আলোচিত হচ্ছে। আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। একবার বিরাজনীতি করার -2 করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা কি আসলে -2 নাকি -3 অথবা +1? একটু ভেবে দেখি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে স্বাধীন বাংলাদেশে আজ পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি গত 53 বছর দেশ শাসন করেছে এবং বর্তমানে এই 3 দলের প্রধান হচ্ছেন মহিলা। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান নিয়ে বিভেদ আছে, তবু পারিবারিকভাবে বলা যায় 3 মহিলাই হচ্ছেন এই 3 দলের প্রধান। তারা তাদের স্বামী এবং তাদের পিতা গত 53 বছর এই দেশ শাসন করেছে, অথবা গত 53 বছর শাসন, শোষণ, পোষণ, ভূষণ, কুষণ সব কিছু করেছে। জনগণ কি পেয়েছে না পেয়েছে তা শুধু জনগণই জানে। তবে জনগণ ভবিষ্যতে কি পেতে চায় এই 3 জনের কাছ থেকে বা নতুন কারো কাছ থেকে, সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু সর্বাধিক আলোচিত 2007-এর -2 ফর্মুলা এখন -3 ফর্মুলাতে যাচ্ছে কিনা তা এখন একটা হট কেক হয়ে দাঁড়িয়েছে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন 2 প্রধান দলীয় নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর -2 ফর্মুলার আলোচনা জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল 2 নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। আসলেই কি বাংলাদেশের ভবিষ্যৎ +1-এ যাবে না -3-তে থাকবে তা ভবিষ্যতই বলবে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যার অবিচল শক্তি, দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা চিরকাল বাংলাদেশের প্রাণের মণিকোঠায় স্থান করে আছেন এবং থাকবেন। দীর্ঘ 1 যুগের বেশি জেল, জুলুম, মানসিক, রাজনৈতিক নির্বিচার, অত্যাচারও তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। তার অজেয় শক্তি দেশকে শান্তির সুবাতাস দিচ্ছে। আবারও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল এবং বিএনপির একমাত্র শক্তি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। অবিচল খালেদার জয় মানে +1। অন্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দল প্রায় 24 বছর দেশ শাসন করেছে, বাকশাল কায়েম করেছে, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, রাতের ভোট করেছে, ভোটারবিহীন নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে দেশটাকে একটা তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছে। অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দেশটাকে পৈতৃক ভিটামাটি বানিয়ে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এক নায়কতন্ত্র কায়েম করেছে। অবশেষে জুলাই 24-এর ছাত্র অভ্যুত্থানে বাংলাদেশ থেকে তার নিজের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সুবিধাভোগী রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রতিবেশী শোষক রাষ্ট্রের সহায়তায় দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে দেশের ধন সম্পদ লুট করে দেশটাকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দেশের সম্পদ দেশে বিদেশে অবৈধভাবে পাচার করে গত 16 বছরে আওয়ামী পুষ্ট সুবিধাবাদী লক্ষ কোটি অনুসারী রেখে পালিয়ে গেছেন। 3 নম্বর লেডি রওশন এবং তার পরিবার। হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই এবং তার পরিবার স্বীকৃত স্বৈরাচার বাংলাদেশে একক সামরিকতন্ত্র কায়েম করে 9 বছর স্বৈরাচারী করে গেছেন। পরবর্তীতে এরশাদ এবং তার পরিবার আরও 24 বছর আওয়ামী লীগের একনিষ্ঠ দোসর হয়ে শেখ হাসিনা এবং তার পরিবারের সহযোগী রক্ষা কবচ হয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ভাই ভাই দেশটা পুরা গিল্লা খাই এই মতবাদে দেশটাকে রসাতলে নিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থানের পট পরিবর্তনে হাসিনা রওশন গংদের আগামী নির্বাচনে রাখছে বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলগুলো। তার মানে -2 না হয়ে +3 থাকছে। তবে বাংলাদেশের মানুষ আর কখনো হয়তো হাসিনা রওশন এরশাদ গংদের দেখতে চাইবে না। তার মানে বাংলাদেশে অলরেডি -2-তে। আগে সংস্কার তারপর নির্বাচন নিয়ে বিএনপির ভয় কি -3 এর ইঙ্গিত, নাকি আগে নির্বাচন তারপর সংস্কার
+1 দাবি সেটা মানুষ তার ব্যালটের মাধ্যমে জানান দিবে আগামী দিনে। মনে রাখতে হবে, এবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সাধারণ জনগণ। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির দূরদর্শিতা, জনগণতন্ত্রী মতবাদ, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, আওয়ামী জাতীয় পার্টি দোসরদের পুনর্বাসন করা থেকে দূরে থাকা হয়তো বিএনপিকে আবার আসীন করবে ক্ষমতার পালাবদলে -3 থেকে +1 এ।